বিখ্যাত দেবতা। মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহের পাঠ্য জীবনের 3 বছরের সাথী বাবু ব্রজেন্দ্রনাথ 1958 সালে তিনি দহরডাঙ্গা গ্রামের প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। তিনি পাঠ্য জীবনে মুজাহিদে আজম শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহের সহপাঠী ছিলেন এবং আজীবন হুজুরের সাথে যোগাযোগ রক্ষা করেই তিনি চলেছেন। তিনি নিজের মুখ থেকেই বলেছেন, এই দেবতাতুল্য মানুষটির সাথে আমি 7 অথবা 8 বছর বয়স থেকেই পরিচিত। পাঠশালার জীবন থেকেই দেবতার মতো চালচলন দেখে আসছি, একটুও পরিবর্তন কখনো দেখিনি। সেই ছোট বয়সে যেমন শান্তশিষ্ট, নম্রভদ্র, উদার, অমায়িক, মহৎ প্রাণ দেবতার মতো ছিলেন, দেখলেই ভক্তিতে মাথা নত হয়ে আসত। আজ 70 বছর বয়সেও আমি সেই একই রকম দেবতাতুল্য দেখছি। কত বয়স হয়েছে, কত বড় হয়েছেন, কত সুনাম, কত প্রতিভা ও কত খ্যাতি তিনি অর্জন করেছেন, কিন্তু সর্বদা একই রকম। জীবনে তার আচরণে, ব্যবহারে আমি স্বর্গীয় স্বাদ অনুভব করেছি, অমৃততুল্য স্বাদ পেয়ে ধন্য হয়েছি। রবীন্দ্রনাথ বিশ্বাস আরো বলেন, মৌলানা সাহেবের বাড়িতে আগতে তার সান্নিধ্যে হাজির হয়েছি এবং এই মহাপুরুষ দেবতাটিকে প্রাণ ভরে দেখেছি। হাজার দেখেও তাকে দেখার স্বাদ কখনোই আমার মেটেনি, তৃপ্ত হয়নি আমার কলুষিত হৃদয়। তার কাছ থেকে উঠে আসতে কখনো মনেই চাইনি। আর তিনি সেই পূর্বের মতোই, বরং তার চেয়েও বেশি সম্মানের সাথে, আদরের সাথে আমার কুশলাদি খুঁটে খুঁটে জিজ্ঞাসা করেছেন এবং যত্নের সাথে নিজের বিছানার একেবারে কাছে নিয়ে আমাকে বসিয়েছেন। অমৃতময় মধুমাখা বাণীর দ্বারা প্রাণ ঠান্ডা করে দিয়েছেন। বাবু ব্রজেন্দ্রনাথ আরো বলেন, আমি হিন্দু মানুষ, কিন্তু অন্য সকল হিন্দুদের প্রতি, বড়দের প্রতি যতটুকু সম্মান ছিল, তার সম্মান ছিল এই লোকটির প্রতি। ভক্তি ও শ্রদ্ধা ছিল আমার সব থেকে বেশি তার প্রতি। যদিও বাল্যকালে 3 বছর একসাথে পড়েছি, তিনি যখন বাড়িতে আসতেন তখন বড় বড় মৌলানা, পীর সাহেব এবং নেতাদের দ্বারা তিনি পরিবেষ্টিত থাকতেন। কিন্তু আমরা যখন তার সামনে উপস্থিত হয়ে নমস্কার জানাতাম, তখন তিনি হাত তুলে প্রত্যুত্তর জানিয়ে আসুন আসুন বলে একেবারে নিজের কাছে, নিজের খাস বিছানায় নিয়ে বসাতেন এবং অত্যন্ত আগ্রহে। তিনি আমার একেবারে ছোটবেলার সাথী ছিলেন, তাকে আমরা শামসুল হক। কিন্তু এখন আমার এ কথা বলতে একটু সংকোচ বা দ্বিধা হয় না যে আমার এই ছোটবেলার সাথীটিকে আমি আমার আরাধ্য দেবতার সামনে বসাতে একটু সংকোচ বোধ করি না, বা আত্মমর্যাদা বোধ হানিকর বলেও আমি কখনো মনে করি না। বরং তাকে যত বেশি সম্মান করতে পারতাম, ততই যেন অধিক তৃপ্তি পেতাম।